চিকেন দম বিরিয়ানিটা রান্না করা কিন্তু অতটাও কঠিন না। আজকে আমি চিকেন দম বিরিয়ানিটাই রান্না করেছি। সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। এই বিরিয়ানিটা রান্না করার জন্য আমি এখানে 3 কাপ পরিমাণ চাষি কালো জিরা চালটা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু বাসমতি চালটাও দিয়েও কিন্তু এটা রান্না করতে পারেন। আমি চালটা 20 মিনিটের জন্য একটু বেশি পরিমাণে পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এরপর এখানে আমি একটা মশলা তৈরি করে নিব। 2 চা চামচ পরিমাণ নিয়েছি ধনিয়া, 1 চা চামচ পরিমাণ জিরা, 5-6টা লাল মরিচ, এরপর একটা দারচিনি নিয়েছি, জয়ত্রী নিয়েছি সামান্য, লবঙ্গ, গোলমরিচ নিয়েছি সামান্য পরিমাণে, একটা তেজপাতা নিয়েছি বড়, আর এখানে আমি 5-6টা এলাচ নিয়েছি। এটা খুব ভালোভাবে একটু ভেজে নিয়ে কিন্তু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এদিকে আমি 3টা আলু এভাবে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এটা আমি একটু জর্দার রং মিশিয়ে ভেজে নিব। এরপর আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এটা আমি 80% সেদ্ধ করে নিব। এখানে আমি পানিতে সামান্য পরিমাণে সাদা তেল দিয়েছি, 6টা কাঁচামরিচ দিয়েছি, আর দিব সামান্য পরিমাণে লবণ দিয়ে কিন্তু আমি এবার চালটা এখানে দিয়ে দিব। এটা যখন 70 থেকে 80% মতো সিদ্ধ হয়ে আসবে তখন এটা নামিয়ে নিব। আমি এখানে 2টা পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। আমার চালটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর এটা আমি একটা ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। এবার আমি মাংসে আস্তে আস্তে সবগুলো মশলার উপকরণ দিয়ে দিব। যে পাত্রে আমি এই বিরিয়ানিটা রান্না করব সেখানে আমি মাংসটা নিয়েছি। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি আদা বাটা এবং রসুন বাটা, স্বাদ মতো লবণ দিয়েছি, চায়ের চামচে 1 চামচ পরিমাণ দিয়েছি লাল মরিচের গুঁড়ো, 1/2 চামচ দিয়েছি হলুদ গুঁড়ো, এরপর টক দই দিয়েছি কাপের 1 কাপ পরিমাণ, এখানে 2টো পেঁয়াজ কুচি করে দিয়েছি। এরপর আমি যে মশলাটা তৈরি করেছিলাম সেটা দেব 2 চা চামচ। এরপর 1 চা চামচ পরিমাণ দিব বিরিয়ানি মশলাটা। এবার যে পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছিলাম সেটা হাফ পরিমাণ দিয়ে এগুলো খুব ভালোভাবে একটু মেখে নিয়ে 20 মিনিটের মতো কিন্তু ম্যারিনেট হওয়ার জন্য একটু রেখে দিব। তারপর কিন্তু এটা চুলায় দিয়ে আমি মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। আমি তেল দিতে ভুলে গিয়েছিলাম, এবার তেলটা দিয়ে দিয়েছি। মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে এসছে, এটা কিন্তু ঢেকে দিয়েছিলাম। এবার আমি এটা উল্টিয়ে পাল্টিয়ে তারপর উপর থেকে যে চালটা আমি সিদ্ধ করে রেখেছি সেটা এবার দিয়ে দিব। চালটা কিন্তু প্রায় 70% বা 80%-এর মতো সিদ্ধ করে নিতে হবে। এবার চালটা আমি খুব ভালোভাবে বসিয়ে দিব চামচ দিয়ে। এখানে আমি 3 কাপ পরিমাণ চাল কিন্তু সিদ্ধ করেছিলাম, 2.5 কাপের মতো দিয়েছি। তারপর উপর থেকে যে আলুটা ভেজে নিয়েছিলাম সেটা বসিয়ে দিচ্ছি। তারপর আমি যে পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছিলাম সেটা দিব, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিব ঘি। তারপর আমি ঢাকনাটা ঢেকে দিয়ে আটা দিয়ে চারপাশে আমি কিন্তু সিল করে দিব। তারপর এটা যে ঢাকনার যে ছোট ছিদ্রটা ছিল সেটাও আমি বন্ধ করে দিব। এরপর এটা আমি 15 থেকে 20 মিনিটের মতো চুলায় রেখে, আঁচটা কিন্তু সামান্য ছিল, নিচে একটা তাওয়া দিলেও পারেন, আমি কিন্তু দিই নাই। আমার এটা 20 মিনিট পরে কিন্তু হয়ে গিয়েছিল। আজকে দুপুরে এই বিরিয়ানিটা রান্না করেছিলাম, খেতে কিন্তু ভালোই হয়েছে, দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমার বিরিয়ানিটা কিন্তু তৈরি। এবার আমি উল্টিয়ে পাল্টিয়ে মাংসগুলো আর চালগুলো সবগুলো একসাথে অ্যাডজাস্ট করে নিব। বিরিয়ানিটা খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।